গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 3 জুন আর আজকে সন্ধ্যাবেলার থেকেই ব্লগটা শুরু করছি। অফিস ছিল আজকে সপ্তাহের প্রথম দিন, তো অফিস থেকে এসে আজকে অনেক কিছু কাজ হলো। আজকে আমাদের এই কোয়ার্টারের যে মাঠে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, বাচ্চা বাচ্চা নয় ঠিক, যারা 12 এরকম পড়ে তাদের সাথে আমাদের মানে একটু যারা বয়স মানে যারা মোটামুটি 30 এরকম বছর বয়স, তাদের একটা ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচ। সেই ক্রিকেট ম্যাচ খেলে আর দীপ এখন স্কুটি শিখছে, কারণ স্কুটি তো চালাতে জানে না, স্কুটি শিখা ওকে প্র্যাকটিস করানো হচ্ছে। তাই এই মাঠটা থাকার জন্য সুবিধা হয়েছে, তো স্কুটি শিখাচ্ছি। তার সাথে স্কুটি শিখে কিছুটা শেখানোর পর পিউর সাথে এবার দুষ্টুমি করার পালা। পিউ এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি, মানে দিন দিন যত বড় হচ্ছে নিজে তো ঠিক খাটে ওঠা, খাট থেকে নামা সব শিখে গেছে। তার জন্য শুধু উঠছে নামছে। আর আমাদের ধারণার বাইরে কি যে দুষ্টু, ও দেখতে এইরকম কিন্তু প্রচন্ড দুষ্টু। আর ওর একটা গিফট এসেছিল কিছুদিন আগে, সেটা আজকে নিজেই বার করেছে। আর সেটা বার করার পর থেকে ওকে ওটা খুলে দিতে হবে। আর তখন থেকে যখন থেকে এসেছি আমরা, কারণ সকালেই আমরা এখন অফিস যাচ্ছিলাম, তখনই বলেছিল যে গিফটটা খুলে দিতে হবে। তখন বলেছিলাম যে সন্ধে খুলবো, যখন সন্ধে এসেছি তখন থেকে আবার শুরু করেছে এটা খুলে দিতে হবে। হ্যাঁ দুষ্টু, কিন্তু কথাও শোনে, সময় সময় যখন বলি বললে কথাও শোনে। আর এই যে খুলে দাও চিৎকার। এবারে এটা খুলে দেবো ওকে, দেখা যাক। আমাকে বুঝিয়ে বললে দেখি বুঝে যায়। এটা আগে এসেছিল, দেখিয়েছিলাম আগে যখন ওপেন করেছিলাম তখন দেখিয়েছিলাম এটা, যে এটা এসেছে। তো পিউকে এতদিন দিইনি, ওকে তো একটা একটা করে দিচ্ছিলাম, একসাথে সব দিলে সবই একসাথে পুরনো হয়ে যাবে। তো আজকে ওটা নিজেই দেখতে পেয়েছে, আজকে এটা নিয়ে এসছে। দেখি এটা খুলে দিতেই হবে, নাহলে আর ছাড়বে না। চলো চলো, চোখ বন্ধ করো। এটাতে আজ কি আছে বলে দিই। এখানে আছে 3 রকমের ফল, এই যে ম্যাঙ্গো, অ্যাপেল আর ব্যানানা। এই 3 রকমের ফলের পাজেল করা আছে। এগুলো মানে কাটা কাটা আছে, বিভিন্ন পার্টসগুলো কাটা কাটা করে এগুলো একসাথে জুড়ে ফলটা বানাতে হবে। এই যে ও তো সব একসাথে প্রথমে আলাদা করে দিল, এই যে এইরকম জিনিসটা, এই যে এগুলো আলাদা হয়ে যাবে সব কটা। ওই দুটো আলাদা করে দিয়েছে, ম্যাঙ্গো আর ব্যানানাটা আলাদা করে দিয়েছে। এবার সব কটাকে এরকম করে জুড়ে বানাতে হবে। যদিও ওর জন্য ওই খেলাটা একটু টাফ, এই জন্য ওকে দিইনি এতদিন, কিন্তু ও নিয়ে চলে এসছে আজকে। আজকে পারবে কিনা জানি না, নিয়েছে। আর যে পুরনো খেলনাগুলো ছিল, যেগুলো 1 2 3 4 এর পাজেল, আর যেগুলো হিউম্যান বডিজ ছিল, তারপর যেগুলো সার্কেল রেক্ট্যাঙ্গেলের যে পাজেলগুলো ছিল, সেগুলো এখন পুরো মুখস্থ মতো হয়ে গেছে। নিজেই ওই আমাকে আজকে বলছিল কোনটা কোথায় হবে, ওই দেখিয়ে দিচ্ছিল কোথায় কোনটা বসবে। ওই জন্য যেগুলো দেখলাম এখন যেগুলো পুরনো হয়ে যাচ্ছে, তো ওই জন্য আরো নতুন নতুন কি কেনা যায় এরকম অ্যাক্টিভিটি, যেগুলো অ্যাক্টিভিটি টাইপের গেম, সেগুলো আমি সার্চ করতেই থাকি সবসময়। যেগুলি ওকে নতুন নতুন দেওয়া যায়, অ্যাক্টিভিটি করানো যায় বাড়িতে বসে, ইনডোর অ্যাক্টিভিটি। তো এই যেরকম অনেক কিছু আমি দেখতেই থাকি যে কী আছে অনলাইনে, যাই পাই সেগুলোই অর্ডার দিয়ে দিই। তো এবার একে খুলে দিয়েছি, তা আবার আমাদের একটা মুভি দেখার টাইম, কারণ আর আস্তে আস্তে যে বড় হচ্ছে বোঝা যাচ্ছে, তার মুভি কিছুতেই দেখতে দেয় না। তাও মাঝে আধ ঘন্টা, মানে টোটাল আমরা হয়তো 1 ঘন্টার জন্য বসি মুভি দেখতে, কিন্তু আধ ঘন্টা টাইম পাই সেটা দেখার জন্য। হয় না, আর এত দুষ্টু করে, মানে মাঝে মাঝে মুভি বন্ধ করে ওর সাথে খেলতে হয়, তারপর আবার একটু আমার মুভি দেখি, এরকম ভাবেই চলতে হয়। মানে একটানা দেখা হয় না, মুভি দেখি কিন্তু তার সাথে কিছুটা ওকেও সময় দিতে হয়, আমরাও কিছুক্ষণ দেখি, এইভাবেই করতে হয়। তো এরপর আমরা ওই জামতলা যে ওয়েব সিরিজটা চলছিল, বেশ ভালোই করেছে। যে সাইবার ক্রাইম, যে ওটিপি ফোনে যেভাবে টাকা লুট করার যে ব্যাপারটা, সেই নিয়ে ওয়েব সিরিজটা, ওটাই দেখবো এবার। আর এখানে ভিউ তো সমস্ত কিছু এক এক করে গুছিয়ে রাখছে। ওকে এই নতুন নতুন খেলনা দিলে একটু ব্যস্ত থাকলে আমরাও একটু টাইম পাই দেখা। কদিন পর এটাও যখন পুরনো হয়ে যাবে, এটাও তখন আর খেলবে না, মানে ওই জন্য কিছুদিন রেখে রেখে জিনিসগুলো দিই, একটা একটা করে বার করবো। আর দেখতে পেলেই সব বাড়িতে দেখতে পেয়ে গেছে, নিয়ে চলে এসছে। ও ফল বানাতে তো পারেনি, রেলগাড়ি বানিয়ে দিয়েছে, অল্প সব সাজিয়ে দিয়েছে। আর ও এক একটা জিনিস কিছু করলে ওকে হাততালি দিলে ওকে আরো বেশি ও এনার্জেটিক হয়, আরো বেশি এনথুজিয়াজম পায়। করে নিয়ে আমাদেরকে ডেকে ডেকে একবার করে দেখাবে, আমাকে একবার, অজয়কে একবার, হ্যাঁ আবার বানাও বলতে হবে, আবার বানাও। আর আজকেও পুরুলিয়ায় ভালোই গরম আছে, সকাল থেকে ভালোই রোদ দিয়েছিল। যদিও মাঝে বলতে শনিবার একটু বৃষ্টি হওয়ার জন্য সামান্য একটু গরম কমেছে, কিন্তু ঘামের গরমটা সেই একটা
ঘামের তো আমাদের এই অস্বস্তিটা room গুলো আছে। এতটাই ঠান্ডা, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি আমরা, ওই জন্য গরমটা অতটাও বুঝতে পারি না। দুপুরবেলা তো যে পরিমাণে বাইরের তাপ থাকে সেই পরিমাণে ঘরের গরমটা কিছু বোঝাই যায় না, এতটাই ভালো room, খুবই ঠান্ডা হয়। এটাই গ্রাউন্ড ফ্লোরে এটাই সুবিধা, কিন্তু এই কোয়ার্টারে থাকার কিছু যেমন সুবিধা আছে, কিছু অসুবিধা বলতে পুরুলিয়া যেমন এই জলের কষ্টটা একটা বোঝা যায়। হ্যাঁ। এই জলের কষ্টের জন্য পুরুলিয়া এখন আমাদের খুব কম সাপ্লাই দেয়, আর তাই জল পর্যাপ্ত পরিমাণ থাকেই না, মাঝে মাঝে জল চলে যায়। মানে লিমিটেড জল আমাদের ব্যবহার করতে হয়, যে লিমিটেড পরিমাণে। যে পুরুলিয়ায় জলের কষ্ট সেটা আমরা এখানে এসে বুঝেছি, কিন্তু কোনোদিন বিষ্ণুপুরে আজ পর্যন্ত বুঝতেও পারিনি এখন জলের যে এখানে এসে সমস্যা। সত্যিই বুঝতে পারি যে জল ফেলা উচিত নয়, জল অপচয় করা উচিত নয়, যেটা আগে আমরা ব্যানার দেখতাম বা কখনো ইন্টারনেটে দেখতাম, পড়তাম খবরের কাগজে, কিন্তু এখন সত্যিই নিজেরা সেটা ফিল করতে পারি, হ্যাঁ সত্যিই জল অপচয় করা উচিত নয়, জলটা যে কতটা মূল্যবান। কোয়ার্টারে কল থাকলেও ট্যাঙ্কি সবসময় ভর্তি থাকে না, কারণ কখনো কখনো কেউ বেশি ইউজ করে ফেলে, বা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কিছু কিছু বালতি আমরা ভরে রেখেছি যাতে জল ইমার্জেন্সি সিচুয়েশনে পাওয়া যায়। কারণ এই পিউকে নিয়ে মেয়েকে নিয়ে থাকতে গেলে খুব অসুবিধা, এই জলের সমস্যার জন্য এই বালতি করে ভরে রাখা, না হলে তো কোয়ার্টারে থাকলেও সবাই অবাক হয়ে যায় যে কেন এত বালতিতে জল ভরা, সব এই জলের সমস্যার জন্য, এই গরমকালে মেনলি। যারা কোয়ার্টারে অন্যান্য রুমে থাকে, অন্যান্য যারা থাকে তারাও ওই একইভাবেই সবাই একটু স্টোরেজ করে রাখে, কারণ নাহলে কখন চলে যাবে। মাঝে মাঝে কখনো হঠাৎ করে রাতে জল চলে যায়, তখন খুবই অসুবিধা হয়। মাঝে মাঝে আমাদেরকে জল বাইরের থেকে আনতে হয়, বাইরে একটা টিউবওয়েল আছে সেখান থেকে, আবার কখনো কখনো জল কিনেও আমাদেরকে খেতে হয়, কারণ এতটাই কখনো কখনো জলের সমস্যা হয়ে যায়, হয়তো কোনো কারণে পাইপ ফেটে গেল বা কিছু হলো। তো এই হচ্ছে একটাই কোয়ার্টারের সমস্যা আমাদের। এবার আমরা দেখতে শুরু করি জামতারা, প্রিয় দুষ্টুমির সাথে সাথে এই জামতারা ওয়েব সিরিজটা দেখা যাক। এটা সিজন 2 এর এপিসোড 4 পর্যন্ত অলরেডি দেখা হয়েছে, এপিসোড 4 কিছুটা, এরপর বাকিটা দেখবো। বেশ ভালোই করেছে। তারপর আরও নতুন নতুন কিছু একটা গডজিলা সিনেমা দিয়েছে, মেনলি ওই সিনেমাগুলো বেশি ভালো লাগে এই বড় টিভিটায়, কিন্তু প্রিয় দুষ্টুমির সাথে দেখাটা খুবই মুশকিল হয়ে যায়। নেটফ্লিক্সে এই গডজিলা মাইনাস একটা সিনেমাটা রিলিজ করেছে নতুন, এইটা এবারে দেখার আমাদের ইচ্ছে আছে, যত তাড়াতাড়ি জামতারা মুভিটা শেষ হবে এটা দেখবো, কারণ এটাও খুব ইন্টারেস্টিং মুভি। আর এই বড় টিভিতে এই মুভিগুলো, হলিউডের মুভিগুলো মেনলি খুব সুন্দর লাগে, কারণ একটা বেশ সিনেমা হলের মতো একটা ফিলিংস আছে, তার সাথে যেহেতু বোটের এই আমাদের হোম থিয়েটারটা আছে, তাই আরও বেশি সুন্দর লাগে। আগে অনেক আগে তুই যখন খুব ছোটো ছিল নিজে ঘুমিয়ে যেত মাঝে, তখন আমরা সুন্দর অন্ধকার করে মুভিগুলো দেখতাম। এখন ঘড়িতে বাজছে 11:30 মতো, তবু চোখে তো একদম ঘুম নেই, এত দুষ্টুমি করে মাঝে মাঝে ঘুমোতে শুরু করে 12টার থেকে, আর আমাকে ঘুম পাড়াতে হয় ঘুমোতে মোটামুটি 1টা। আর এখানে যে পাজেল খেলাটা ছিল এটা সন্ধ্যের থেকে ও খেলছিল মাঝে মাঝে, সেটা ও নিজে গুছিয়ে তারপর রাখবে, পুরো প্যাকিং করে রেখে দিল, তারপর আমাকে দিল। তারপর নাহলে আমি যখন গুছোচ্ছিলাম কিছুতেই গুছোতে দেবে না। হয়েছে, দাও এবার রেখে দিই, ও আমাকে দিলে দাও। যাই হোক, বলে দাও এবার আজকের মতো গুড নাইট। আজকে তো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা, টাটা।